বাঁকুড়ার সোনামুখী পৌর শহরে গ্রিন সিটি মিশন প্রকল্পে চরম দুর্নীতির অভিযোগ। নিম্নমানের সামগ্রী দিয়ে স্ট্রিট লাইট তৈরি করা হচ্ছে। অভিযোগ তুলে কাজ আটকে দিলেন সাধারণ মানুষজন ও কাউন্সিলররা। অভিযোগের সত্যতা মানলেন উপপৌর প্রধান, যদিও এই বিষয়ে মুখে কুলুপ দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্মীদের। প্রসঙ্গত, রাজ্য সরকারের পক্ষ থেকে সোনামুখীতে প্রায় 2 কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে গ্রিন সিটি মিশন প্রকল্প, যেখানে সোনামুখী শহরের 15টি ওয়ার্ডের প্রত্যেকটা রাস্তায় স্ট্রিট লাইট লাগানো হবে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে একটি সংস্থার হাতে এই কাজের দায়িত্বভার তুলে দেওয়া হয়। এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ব্যাপক দুর্নীতি সামনে আসে। টেন্ডারে স্ট্রিট লাইটের স্টিলের পোলগুলি 133 কেজি হওয়ার কথা রয়েছে। অভিযোগ, সেখানে ওজন করে দেখা যাচ্ছে এই পোলগুলির ওজন কোনোটা 70 কিলো, কোনোটা আবার 75 কিলো। যে পরিমাণে গর্ত করে ফাউন্ডেশন করে এই পোলগুলি লাগানোর কথা, সেখানেও ব্যাপক গরমিল লক্ষ্য করা যাচ্ছে। অভিযোগকে সামনে রেখে বেশ কিছু শাসক দলের কাউন্সিলর এবং পৌর বোর্ডের বিরোধী দলনেতা এবং পৌরসভার সাধারণ মানুষ এই কাজ আটকে দেয়। তাদের দাবি, এস্টিমেট অনুযায়ী কাজ করুক সংস্থা। ঘটনার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে একটি চিঠি দেন 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার বিরোধী দলনেতা। মাসখানেক আগে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি একটি ফেসবুকের মাধ্যমে এই কাজে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একটি পোস্ট করেছিল। তার পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান বিধায়কের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায়। এবার যখন এই কাজ বাস্তবায়ন হতে যাচ্ছে, ঠিক তখনই গরমিলের অভিযোগ তুলে সরব কাউন্সিলররা। আটকে দেওয়া হলো কাজ। এই কাজে ব্যাপক গরমিল হচ্ছে, এ কথা স্বীকার করে নেন সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখার্জি। তার দাবি, এই দুর্নীতির সঙ্গে যে বা যারা জড়িয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টি নিয়ে বরাত পাওয়া এজেন্সির কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এই নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তিনি বলেন, এখানে দুর্নীতি হচ্ছে। আমি আগেই ফেসবুকে পোস্ট করে বলেছিলাম, তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি। তাই সোনামুখীর মানুষকে বলবো, যেখানে তৃণমূলের দুর্নীতি দেখবেন সেখানে প্রতিবাদ করুন। সোনামুখী পৌরসভায় একটি গ্রিন সিটি প্রকল্পে 2 কোটি টাকা সরকার থেকে দিয়েছিল সোনামুখী শহরকে ইলেকট্রিসিটি করার জন্য। তো আমরা যখন আমাদের এলাকায় কাজ হচ্ছিল, তখন আমরা দেখি যে যে কাজগুলো করছে টেন্ডার অনুযায়ী যে নিয়মকানুন ছিল, সেই নিয়মকানুন বাইরে কাজ করছে। তো আমরা সেখানে আপত্তি করি, কোনো কথা শুনে না। তো একটা ইলেকট্রিক পোল যেটা, সেটা হচ্ছে টেন্ডারে আমরা দেখেছি 1 কুইন্টাল 33 কেজি ওজন আছে। আমরা নিজেরা দাঁড়ি থেকে ওজন করালাম, দেখছি 70 কিলো 71 কিলোর মতো ওজন আসছে। তারপরে যে গর্তটা করার কথা, সে গর্ত করছে না। 4 ফুট গর্ত করার কথা, 1 ফুট 1.5 ফুট করে গর্ত করে পোলগুলো পিটে দিচ্ছে। নিচটা RCC করার কথা, RCC করছে না। যে সেই নিয়ে আমরা আপত্তি করি। আপত্তি করার পরেও শুনে কাজ চালিয়ে যাচ্ছে। যে আমরা লিখিত অভিযোগ করি এক্সিকিউটিভ অফিসারকে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সবাইকে, তাতেও কোনো কাজ হয় না। যে গতকাল আমরা একটু ঝুট ঝামেলা করে কাজটাকে বন্ধ করি। বিপজ্জনক ব্যাপার দাঁড়াচ্ছে। সোনামুখীতে যে পোলগুলো পিটা হচ্ছে রাস্তার ধারে, যে কোনো মুহূর্তে একটু বেশি জল হলেই যে কোনো মুহূর্তে হেলে পড়ে যাবে পোলগুলো, মানুষের ক্ষতি হয়ে যাবে। সেই জন্য আমরা বলেছি যে আপনারা সঠিকভাবে তদন্ত করে কাজ করা হোক। যে আপাতত কাজটা বন্ধ রেখেছি। গ্রিন সিটি প্রজেক্টের আন্ডারে আলো লাগানোর কাজ চলছে। 4টি রাস্তায় পোল ফেলে আলো লাগানো হবে এবং 15টা ওয়ার্ডে আলো লাগানো হবে। আমরা প্রত্যেক কাউন্সিলর চাই সোনামুখী শহর আলোতে সেজে উঠুক, কিন্তু যে শিডিউল আছে সেই শিডিউল মেনটেন করে যেন কাজ হয়। গতকাল যখন 12 নম্বর ওয়ার্ডে পোলগুলো পুঁততে এলেন যারা কাজ করছিলেন, তাদের তরফ থেকে যারা এলেন তাদের সাথে আমার কথা হলো। দেখা গেল যে পোলের যা শিডিউলে ওজন আছে 133 কিলো। আমি নিজে একটি পোল ওজন করলাম, দেখা গেল পোলটার ওজন হয়েছে 70 কিলো 500 গ্রামের কাছাকাছি। তাই আমি তাকে বললাম যে আপনি শিডিউল মেনটেন করে কাজ করলে আপনাকে পূর্ণ সহযোগিতা করব। আজ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে তার তদন্ত শুরু করা হয়েছে। যদি কেউ দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকে, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা তা রেওয়াজ করবে না। আপনাদেরকে তো লিখিত অভিযোগ জানিয়েছে। আমরাও যথারীতি লিখিত অভিযোগের ভিত্তিতে ইঞ্জিনিয়ার সেকশনকে বলেছি যে কাজের মান যাতে সঠিকভাবে হয়, শিডিউল অনুসারে যাতে কাজ হয়, ইঞ্জিনিয়ার সেকশনকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য বলা আছে।
তারা আরো বলছেন যে পোলগুলো দেওয়া হচ্ছে 1 কুইন্টাল 33 কেজি থাকার কথা, কিন্তু সেখানে দেখা যাচ্ছে অনেক কম রয়েছে। সেটা আমরাও গতকাল গিয়ে দেখেছি যে শিডিউলে যে পোলের ওজন আছে 1 কুইন্টাল 30 কেজি সামথিং, সেই ওজন প্রায় 70 কেজি 70.5 কেজি এরকম ওজন রয়েছে। পোলের ওজন সঠিক জায়গায় নেই। আমরা ইঞ্জিনিয়ার সেকশনকে বলেছি, এজেন্সিকেও যথারীতি আমরা ওভার টেলিফোনে বলেছি যে এইভাবে কাজ কেন করা হচ্ছে, যা যা সঠিক শিডিউল আছে সেই শিডিউল অনুপাতে কাজ করা হোক, নাহলে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের তীব্র প্রতিবাদ করবে। ফেসবুক পোস্ট করেছিলাম, সেখানে আমি লিখেছিলাম যে সোনামুখী পৌরসভায় লাইট লাগানোর জন্য 2 কোটি টাকা স্যাংশন হয়েছে, 25% কাটমানি চাইছে। আমি কারোর নাম ধাম লিখিনি, কিন্তু তাতে দেখেছিলাম পৌরসভার চেয়ারম্যান অনেক হুঙ্কার দিয়েছিলেন। তিনি আমাকে একটি চিঠি পাঠিয়েছিলেন এবং তিনি সেটা আমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছিলেন। তিনি তাতে লিখেছিলেন আমি লিখিত উত্তর না দিলে উনি আইনি নোটিশ করবেন। আমি কোনো লিখিত উত্তর দিইনি, কিন্তু আইনি নোটিশ আজ অবধি পাঠাইনি। তখন যে পোস্ট করেছিলাম সেই পোস্ট যে সত্য সেটা প্রমাণ করল সোনামুখীর জনগণ। সোনামুখীর জনগণ ওই লাইট যে লাগানো হচ্ছে অতি নিম্নমানের কাজ হচ্ছে, লাইটে কাটমানি নেওয়া হয়েছে, এইসব বিভিন্ন অভিযোগ করে ইতিমধ্যে কাজ নাকি বন্ধ করে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই সোনামুখীর মানুষকে। আমি সকলকে বলবো আগামী দিনেও এই ধরনের প্রতিবাদ করুন, যেখানেই কাটমানি হবে প্রতিবাদ করুন। আমরা সর্বদাই আপনার পাশে থাকবো, আপনাদের পাশে থাকবো। কারণ এই তৃণমূল কংগ্রেস এরা যে চুরি কাটমানি ছাড়া কিছু জানে না, সেটা ফের প্রমাণিত হলো। তাই আমি সোনামুখীর জনগণকে দুহাত ভরে প্রণাম করছি। বাঁকুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।